বাসায় আপু আসবে আর স্পেশাল কোনো রান্না হবে না, এ তো হতেই পারে না। আপুর হাতের রান্না মানেই ভীষণ সুস্বাদু, মজাদার, অমৃত। সো হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। বাসায় আপু আসলেই অটোমেটিক্যালি স্পেশাল খাবারের প্ল্যান হয়ে যায়। আজও তার বিপরীত হয়নি। হুট করেই সন্ধ্যায় প্ল্যান হয়ে গেল আজ রাতে ফ্রাইড রাইস রান্না করবে। আর বাসায় যেহেতু সবকিছু পর্যাপ্ত নেই, তাই দুই ভাই বোন এবং সাথে আমাদের বড় পটাকা মিলে বেরিয়ে পড়লাম বাজারের উদ্দেশ্যে। হাসি, মজা এবং গল্প নিয়ে আমরা এগিয়ে চলেছি তিনজন। কয়েকদিন শীতের আভাস থেকে আবারও হুট করে গরম পড়ে গেল। কখন যে কোন ঋতু চলে একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। যাই হোক, ফাইনালি আমরা বাজারে চলে এলাম। এখন আমাদের কিছু সবজি কেনা লাগবে, কারণ ফ্রাইড রাইসের মূল ম্যাটেরিয়ালই হচ্ছে সবজি। কয়েক রকমের সবজি হলে ফ্রাইড রাইসের স্বাদ অনেক বেড়ে যায়। তাই ফার্স্টে আমরা চলে এলাম সবজির দোকানে। এই দোকানের সবজিগুলো বেশ ফ্রেশ মনে হচ্ছে, তাই এখান থেকে আমরা কয়েক ধরনের সবজি নিয়ে নিলাম। এখন অফ সিজনের কিছু সবজি পাওয়া যায় যার দাম অনেক বেশি, কিন্তু কিছু করার নেই, কারণ ফ্রাইড রাইসের স্বাদ বাড়াতে গেলে অবশ্যই এই সবজিগুলো লাগবে। আপু এদিকে সবজি কিনছিল আর আমি বড় পটাকার সঙ্গে একটু দুষ্টামি ফাইজলামি করছিলাম তার চোখের ঘুম ছাড়ানোর জন্য, নইলে বাইকে ফেরার সময় সে রাস্তায় ঘুমিয়ে পড়বে। সবজি কেনা শেষ হলে আপু পাশে একটা টপের দোকান দেখতে পাই। তার বাসার বেলকুনিতে সাজিয়ে রাখার জন্য সে কয়েকটা রং বেরঙের টপ কিনে ফেলে। আপুর টপ কেনা হয়ে গেছে, আমাদের এদিকে কাজ শেষ। আমরা এখন বাসার পথে রওনা হব। আমাদের সকল কাজ সেরে আমরা বাইকের কাছে চলে এলাম। এখন আমরা বাসার দিকে রওনা হব। বাসায় যাওয়ার পথে ছোট ভাই ফোন দিয়ে বলে তার নাকি হাঁসের ডিম খেতে ইচ্ছে করছে। সে কয়েকদিন থেকে অসুস্থ, ভালোভাবে খাওয়া দাওয়া করতে পারছে না, তাই রাস্তায় তার জন্য হাঁসের ডিম নিয়ে নিলাম। রাস্তা পথে যেন ঘুমিয়ে না পড়ে সেজন্য বড় পটাকাকে একটা ললিপপ কিনে দেওয়া হয়েছে। সে ললিপপ খেতে খেতে জেগে থাকবে। ছোটবেলায় বাইকে রাতে যাতায়াত করলে বাবাও আমাকে এবং আপুকে ঠিক এভাবেই চকলেট কিনে ঘুম আটকে রাখতেন। রাতের বাইক রাইডটা এতটাই আরামদায়ক যে যে কারো ঘুম চলে আসে। যাই হোক, বাসায় ফিরেই আপু রান্নাবান্নার প্রসেস শুরু করে দিলেন। সবজিগুলো দূর থেকে দেখে যতটা ফ্রেশ মনে হচ্ছিল, আসলেই ততটাই ফ্রেশ। আর এই সবজি যতটা ফ্রেশ হবে, ফ্রাইড রাইস ঠিক ততটাই মজাদার হবে। যাই হোক, আমি আপুর দুই পটাকারে সামলাচ্ছি আর এদিকে আপু রান্নাবান্না করছে। রাতে বাসায় এমন রান্নাবান্না হলে মুড সুইং এমনিই কেটে যায়। যদিও আমার ওয়াইফ বাসায় নেই, কারণ তার পরীক্ষা চলায় সে মায়ের বাসায় রয়েছে। সে থাকলে হয়তো আরো বেশি মজা হতো। যাই হোক, আপুর রান্নাবান্না প্রায় শেষের পথে। ইচ্ছা ছিল ভাইয়া বাসায় ফিরলে একসাথেই খাবো, কিন্তু ভাইয়ার অনেক দেরি হবে, তাই এখনই খেয়ে ফেলতে হবে। যাই হোক, রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। তবে খাইতে মাশাআল্লাহ ভীষণ টেস্টি হয়েছে। যাই হোক, আজ এ পর্যন্তই।